বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি করলা দিয়ে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে রেসিপিটা তৈরি করার জন্য একটা করলা নিয়ে নিয়েছি, আর দুইটা পেঁয়াজ আমি ছিলে নিয়েছি, আর একটা রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও দিতে পারেন। তারপর আমি এইখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর আমি কিন্তু সবগুলো পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ আর করলাটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম লতে রেখে কিন্তু একটা ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ ভেজে নিতে হবে। তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, সে পর্যায়ে কিন্তু আমি তুলে নিয়েছি, আর করলাটা উল্টিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুনটা আমি উল্টিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই লতে দিতে হবে, যাতে করে আস্তে আস্তে করে সবগুলো উপকরণ সিদ্ধ হয়। তো এক পিসটা হয়ে গিয়েছে, অপর পিসটা আমি উল্টিয়ে দিচ্ছি। যারা করলা খেতে কিন্তু পছন্দ করে না, তারা যদি এভাবে করলা খান, করলা খাওয়ার একটা অনীহা থাকবে না। যখন করলাটা এরকম তেলের মধ্যে ভেজে নেন, তাহলে কিন্তু করলার যে তিতা ভাবটা এতটা বেশি থাকে না, চলে যায় কিন্তু করলার তিতা ভাবটা। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার কাছে কিন্তু করলা সবভাবেই ভালো লাগে। তো অনেকেই কিন্তু করলাটা একবারই পছন্দ করে না খেতে, তিতার জন্য। আসলে সব জিনিসই খেতে খেতে যখন অভ্যাস হয়ে যায়, তখন সব কিছুই কিন্তু অনেক ভালো লাগে। তো খাওয়ার অভ্যাস করতে হবে, যে কোনো জিনিসে অভ্যাস করতে হয়। যখন যে কোনো জিনিসে আপনারা খাওয়ার অভ্যাস না করলে কিন্তু খাওয়ার ইচ্ছে করে না। সো ভাজা প্রায় কিন্তু হয়ে গিয়েছে। আমি চেপে চেপে কিন্তু করলাটা ভেজে নিচ্ছি, যাতে করে পুরো করলাটা খুব ভালো করে হয়ে যায়। আর পেঁয়াজ আর রসুনটাও কিন্তু হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এরকম পুরা পুরা ভাব আসলে কিন্তু করলাটা খেতে, রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে। সো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু আমি তুলে নিব এক এক করে। তো পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে একবারে, পেঁয়াজ আর রসুনটা। তো পেঁয়াজ আর রসুনটা আমি তুলে নিচ্ছি। তারপর আমি আরেকটু ভেজে নেব করলাটা। যেহেতু এটা আমি আস্ত দিয়েছি, সেহেতু একটু সময় নিয়ে কিন্তু করলাটা ভেজে নিতে হবে। তো আমি রসুনটা এখন তুলে নেব। সো করলা আর রসুন দুইটাই হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। অনেক সুন্দরভাবে কিন্তু করলাটা ভাজা হয়েছে। তো একটু সময় নিয়ে ভাজতে হয়। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে চটকে নেব। তো এখানে ভাজা মরিচের সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি রসুনের বাকলটা একটু ছিলে নিচ্ছি। একদম সুন্দর করে কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। তো লবণের মধ্যে আমি মরিচগুলো খুব ভালো করে কিন্তু চটকে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে কিন্তু চটকে নেব। পেঁয়াজটাও কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল পেঁয়াজ, রসুন আর করলা থেকে। যেহেতু আমি এটা তেলের মধ্যে ভেজেছি, সেজন্য কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগবে, বিশেষ করে গরম ভাতের সাথে। তো এখন আমি রসুনটা হাতের সাহায্যে চটকে নেব। তো রসুনের খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। খোসাগুলো ফেলা হয়ে গিয়েছে, এখন আমি আবারও সবগুলো উপকরণ একটু ভালো করে চটকে নিচ্ছি। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে তারপর আবারও আমি একটু চটকে নেব। ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা খেতে চান তারা দিয়ে দিবেন, আর যারা না খেতে চান তারা না দিলেও হবে। তো এখন আমি করলাটাও ভেঙে, খুব ভালো করে ভেঙে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। তো এইভাবেই কিন্তু আমি পুরো রেসিপিটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মজাদার একটা ভর্তা, করলার ভর্তা। আশা করছি আপনাদের কাছে কিন্তু আমার এই ভর্তা রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।